কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে? মোটামুটিভাবে এখন দক্ষিণবঙ্গ আগামী 7 দিন শুকনোই থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেহেতু ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, পশ্চিমী ঝঞ্ঝার কিছু প্রভাব রয়েছে, তার ফলে আগামী 2 দিন মানে আজকে এবং কালকে কিছু আইসোলেটেড মানে বিক্ষিপ্তভাবে কোনো কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে। যেমন আজকে আইসোলেটেড বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। মানে এই জেলাগুলিতে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, এবং দার্জিলিংয়ের ক্ষেত্রে পাহাড়ি অঞ্চল, পাহাড়ের যে চূড়াগুলো রয়েছে সেগুলোতে স্নোফলের সম্ভাবনাও রয়েছে। আর ডে 2 মানে আগামীকাল দার্জিলিং এবং কালিম্পং জেলাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং বাকি জায়গাগুলি মোটামুটি ড্রাই থাকবে। এবং আগামী পরশু থেকে উত্তরবঙ্গ শুকনো হয়ে যাচ্ছে, আর তারপরে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর হালকা থেকে মাঝারি ফগের সম্ভাবনা আগামী পরশু সকালে দার্জিলিংয়ে রয়েছে। আর এছাড়া উল্লেখযোগ্য সেরকম কোনো ওয়েদার থাকবে না মোটামুটিভাবে আমাদের 2 বঙ্গ মিলিয়েই। আর এর মধ্যে ওটাই বলা বাকি ছিল। এবং টেম্পারেচার যেহেতু উত্তরবঙ্গের ক্ষেত্রে এখন আগামী 3 দিন সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং আগামী 2 দিন আমাদের উত্তরবঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই এই 3 দিনে সেরকম কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোরই সেরকম পরিবর্তন হবে না। কিন্তু যেই এই ঝঞ্ঝা ব্যাপারটা চলে যাবে, সঙ্গে সঙ্গে টেম্পারেচারটা বাড়তে শুরু করবে, কারণ মেঘমুক্ত আকাশ হয়ে যাবে, এবং যার ফলে দুটো তাপমাত্রায় ধীরে ধীরে বৃদ্ধি পাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। তার মানে আগামী 3 দিন সেরকম কোনো পরিবর্তন নেই, এবং তার পরবর্তী পর্যায়ে তাপমাত্রাটা 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটোই। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 3 দিনের মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রাটা 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে, এবং তারপরে আবার সেরকম উল্লেখযোগ্য কোনো পরিবর্তন লক্ষিত হবে না তার পরবর্তী দিনগুলিতে। আর মোটামুটি এটা আমরা যেটা বলছি, এটা 7 দিন অবধি, মানে 3 + 4 আর কি। মানে উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম 3 দিনে বাড়লো, তারপরে প্রথম 3 দিনে একরকম থাকলো, তারপরে 4 দিনে বাড়লো। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রথম 3 দিনে বাড়লো এবং তারপরের 4 দিনে একরকম থাকলো। তো মোটামুটি এই হচ্ছে তাপমাত্রা। এবং আজকে কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ওঠার সম্ভাবনা, এবং আগামীকাল সকালে 21 ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা সর্বনিম্ন তাপমাত্রা। এবং আগামীকাল 1 তারিখ একটু ক্লাউডি ওয়েদার হওয়ার সম্ভাবনা আছে মোটামুটি দক্ষিণবঙ্গে। কারণ হচ্ছে গিয়ে তাপমাত্রাটা হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে, যার ফলে একটা ক্লাউড তৈরি হওয়ার সম্ভাবনা, এবং ময়েশ্চারের পরিমাণটাও একটু বৃদ্ধি পাবে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে, ইভ্যাপোরেশনটাও যেহেতু বেড়ে যায়, যার ফলে কালকে একটু ক্লাউডি আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে মোটামুটি দক্ষিণবঙ্গ জুড়েই। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে তো ক্লাউডি আবহাওয়া থাকবেই আগামী 3 দিন, মানে যতক্ষণ এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের প্রাদুর্ভাবটা রয়েছে ততক্ষণ অবধি থাকবে। তারপর মোটামুটি আবার মেঘমুক্ত আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আগেই বললাম। তো মোটামুটি এই পর্যন্ত।